দেখছেন, কেমন নির্বাচনটা কেমন দেখছেন? নির্বাচনটা কেমন দেখছেন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে চট্টগ্রাম বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন। এখানে চট্টগ্রাম রাউজান রাঙ্গামাটি 3 পার্বত্য জেলা সহ এটা রেজিস্ট্রেশন সংখ্যা হচ্ছে 133, অনেক পুরনো সংগঠন। এখানে প্রায় 1000-এর উপরে শ্রমিক আছে, যে শ্রমিকগুলি আপনাকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়, যে বাস চালকরা, যে বাস শ্রমিকরা। তো এরকম একটি গুরুত্বপূর্ণ সংগঠনের যে উৎসবমুখর নির্বাচনটা দেখতে পাচ্ছেন, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। আমিও শ্রমিক বান্ধব, আমি নিজেও শ্রমিক। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি শ্রমিক, নিজেও শ্রমিক দাবি করতেন, শ্রমজীবী মেহনতি মানুষের পাশে থেকে কাজ করতেন। মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বলতেন, মন্ত্রী এমপি হওয়ার চাইতে কর্মঠ শ্রমিক হওয়া দেশের জন্য জরুরি। যেটা আমাদের নেতা আজকে মীর মোহাম্মদ ব্যারিস্টার হেলাওয়াতি সাহেব, মাননীয় প্রতিমন্ত্রী এমপি মহোদয় বলেছেন, পরিশ্রম। সবাই শ্রমিক, আমরা কেউ সচিবালয়ের শ্রমিক, কেউ অজুপা গ্রামের শ্রমিক, সবারই কর্ম। এই শ্রমিক ইউনিয়নের উৎসবমুখর নির্বাচনে দেখতে পাচ্ছেন, এটার একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে বর্তমান যে সরকারটা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করছে, এই সরকারটা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। কিন্তু এই বাস শ্রমিকের নির্বাচনে অতীতে আমরা দেখেছি, রাউজানে ডেকে, রাত্রে ডেকে বসা দিত, তুমি নির্বাচন করিও না, তুমি করো। অর্থাৎ গণতান্ত্রিক শ্রমিকদের অধিকারটাকে খর্ব করেছিল, গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছিল। সেটা শুধু ট্রেড ইউনিয়নে নয়, সারা বাংলাদেশে তো কি আমির নির্বাচন ছিল, দখলদারিত্ব নির্বাচন ছিল। 12ই ডিসেম্বর বাংলাদেশের মানুষ 17 বছর ফ্যাসিস্টের দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। এদেশের মানুষ গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করেছে। এদেশের রাষ্ট্র ক্ষমতা এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, স্বাধীনতার ঘোষকের সন্তান, অবিসংবাদিত বাংলাদেশের নেত্রী, অবিসংবাদিত আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিকভাবে নির্বাচনে এদেশের প্রত্যক্ষ ভোট যখন রাষ্ট্র ক্ষমতা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে এখন, তাই এটার সুফল হচ্ছে আজকে এই চট্টগ্রাম বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কোনো ধরনের বালি পরিমাণ বিশৃঙ্খলা হয়, ইনশাল্লাহ হবেও না। শ্রমিকদের ভাইদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, অনুরোধ থাকবে, নির্বাচন আপনার গণতান্ত্রিক অধিকার, নেতৃত্বের মালিক হচ্ছে আল্লাহ। যারাই নির্বাচিত হয়ে আসবে এবং যারা নির্বাচিত হবে না, বিজয়ী হবে এবং বিজিত হবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের সম্পর্কটাকে যাতে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকি, এক। সেকেন্ড থিংস হচ্ছে, শ্রমিক নেতা নির্বাচিত হওয়ার পরে যাতে প্রকৃত শ্রমিকদের কল্যাণে ওনারা কাজ করে, এটা হচ্ছে আমার অনুরোধ। শুধুমাত্র নেতা হওয়ার জন্য না, যাতে গরিব দুঃখী মেহনতি মানুষ যে শ্রমিকগুলো আছে, এই ওনাকে আমি দেখতেছি আজকে 30 বছর ধরে, আমার ছোটোবেলা থেকে নিয়ে বাস, এই সমস্ত শ্রমিকগুলো যাতে অধিকার আদায়ের জন্য কাজ করে। শুধুমাত্র বাস শ্রমিক, ট্রাক শ্রমিক নির্বাচন হলো, নেতৃত্ব দিলাম, মিটিং করলাম, চলে গেলাম, এটা না। শ্রমিকদের তালিকা করে বর্তমানে আমাদের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, যে শ্রমিকগুলো আছেন, এখানে রাউজান আছে, রাঙ্গামাটি আছে, আপনার রাঙ্গুনি আছে, হাটাজারি আছে, শ্রমিক নেতারা স্ব ইউনিয়নে এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করে শুধু শ্রমিকদের কল্যাণে নয়, এক কথায় এলাকার আপামর জনসাধারণের মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদের এমপি মহোদয়গুলোর সাথে যোগাযোগ রাখা দরকার। যোগাযোগ, আন্তরিক যোগাযোগ উন্নয়নের অন্যতম একটি শক্তি। সম্পর্ক ডেভেলপ করে, আন্তরিকতা বৃদ্ধি করে। তাই নেতৃত্ব পরিবর্তন দরকার। এখানে পরিবর্তন হবে আজকে নেতৃত্ব ভোটের মাধ্যমে। আশা করি শ্রমিকরা তাদের সুখে দুঃখে